বড় প্লেয়াররা বড় ম্যাচে সময় মতো বড় পারফরমেন্সটা বের করে আনে। বিরাট কোহলি চোখের সামনে জলজ্যান্ত উদাহরণ, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং নক। পাকিস্তান ভারত প্রিভিউ বানানোর যে আলোচনাটা আমি করেছিলাম সেখানে স্পষ্ট করে বলেছিলাম, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারতের যে অফিসিয়াল প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিস সেশনে ভারতীয় দলের ১.৫ ঘন্টা আগে গিয়েছিলেন বিরাট কোহলি, একা একা নেট ব্যাটিং করেছেন। সেখানে স্পিনারদের খেলেছেন, লেগ স্পিনারদের খেলেছেন, লেফট আর্মার স্পিনারদের খেলেছেন। সেটার রিফ্লেকশন কি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং ইনিংসে, সেটা আমরা দেখলাম। বিরাট কোহলি ৮০ করেছেন, ৭০ করেছেন, ১২০ করেছেন। এই আলোচনার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিরাট কোহলি কিভাবে কোন বোলারকে হ্যান্ডেল করেছেন, কিভাবে ইনিংসটা গড়েছেন। যে মানুষ ৫০টা ওয়ানডে 100 আছে এই ম্যাচের আগে, সেই মানুষ আর একটা 100 করেছে কি করেনি খুব বেশি ম্যাটার আমার কাছে করে না। খেয়াল করে দেখেন পাকিস্তানের সেরা বোলারকে এই ম্যাচে, অফকোর্স আবরার দারুণ বল করেছেন। শুভমান গিলকে যে বলটাতে তিনি বোল্ড করলেন, প্রলিফিক ডেলিভারি। আপনি কি একবারও মনে করতে পারেন যে আবরারকে জোর করে বিরাট কোহলি ৪ ছক্কা মারতে গেছেন, ডাউন দ্য উইকেট এসে মেরেছেন, স্কুপ খেলেছেন, রিভার্স সুইপ খেলেছেন, না। আবরার ভালো বল করছেন, ভালো জায়গায় বল করছেন, আবরারকে সেই সম্মানটা বিরাট কোহলি করেছেন। স্ট্রেইট ব্যাটে খেলেছেন, বেসিক ক্রিকেটটা খেলেছেন, ১-২ খেলেছেন, প্রয়োজনে ডিফেন্সিভ থেকেছেন। এই যে গেমটাকে সেট আপ করা, পাকিস্তানের বিপক্ষে 240 অড একেবারে কম রান না উইকেট বিবেচনায়, একটা ভালো কমান্ডেবল পজিশন থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়া, দলের জয় নিশ্চিত করা, নিজের নামের পেছনে বড় একটা ইনিংস রাখা, ইনিংসটাকে গুছিয়ে খেলা, দলটাকে টেনে নিয়ে যাওয়া, গ্রেটনেসের স্বাক্ষর এখানে। দিস ইজ ওয়াই বিরাট কোহলি ইজ গ্রেট। আপনি বিরাট কোহলি অপছন্দ করতে পারেন, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, কিন্তু ব্যাটসম্যান বিরাট কোহলি গ্রেট, এটা নিয়ে তর্ক করার কোনো সুযোগ নাই। কেউ যদি তর্ক করতে চায় সেটা হবে একটা অ্যাকচুয়ালি কুতর্ক। সো বিরাট কোহলির ইনিংস এবং শ্রেয়াস আয়ার তার সঙ্গে যে পার্টনারশিপ, ওই একটা পার্টনারশিপে আসলে অ্যাকচুয়ালি ম্যাচটা শেষ হয়ে গেছে। অপেক্ষা ছিল শুধুমাত্র বিরাট কোহলি 100 করতে পারবেন কি পারবেন না। একটা পর্যায়ে গিয়ে এটারই অপেক্ষা ছিল, ম্যাচের আর কোনো কিছু বাকি ছিল না। সো নেভারদালেস পাকিস্তান যে ফাইটটুকু করা দরকার ছিল সেই ফাইটটুকু করতে পারেনি, এবং ভারত সত্যিকার অর্থে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, শাইনিং পারফরমেন্স করেছে। এবং আপনিও আপনার ঘরকে শাইন, সুরক্ষা এবং গ্ল্যামার যদি দিতে চান, তাহলে আজই নিয়ে আসুন জাপানিজ টেকনোলজিতে প্রস্তুত পরিবেশ বান্ধব নিপ্পন পেইন্ট। 240 অড টার্গেটে এই ধরনের উইকেটে স্টার্টটা খুব ইম্পর্টেন্ট। রিসেন্ট পাস্টে গত ২-৩ বছরে যেভাবে রোহিত শর্মা শুরুটা করেন, এক্সপ্লোসিভ স্টার্ট, এক্স্যাক্টলি এই ম্যাচও তাই করেছেন। গোটা ২০ রান করেছেন, কিন্তু ১৫ বলে করে গেছেন সেই রানটা। শুভমান গিল ৩৫ রান লাইফ পেয়েছেন, আবরারের আউটস্ট্যান্ডিং ডেলিভারিতে বোল্ড হয়েছেন, তারও আগে 45 বোধ হয় ৪৫ বা ৪৬ করে গেছেন। বিরাট কোহলি, হি ওয়াজ দ্য ওয়ান হু অ্যাঙ্কার্ড দ্য শিপ। কেননা 240 প্লাস চেস করতে গিয়ে যখন আপনি ১৫ ওভারে ৯০ তুলে ফেলবেন, তখন কিন্তু প্রেশার আর নাই, তখন একদমই আর প্রেশার নাই। ম্যাচটাকে শুধু সুন্দরভাবে গাইড করা, বিরাট কোহলি সেই গাইডটা করেছেন, তাকে সাপোর্টটা দিয়েছেন শ্রেয়াস আয়ার তার 50টা করে। সো ভারত অলরেডি সেকেন্ড পর্ব নিশ্চিত করে ফেলেছে এই ম্যাচ জিতে। আর পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তান ওয়াজ অন ট্র্যাক। পাকিস্তান কিন্তু ব্যাটিংটা শুরুর দিকে একেবারে খারাপ করেনি, কারণ আপনি যদি খেয়াল করেন, যখন রিজওয়ান এবং সৌদ শাকিল ব্যাট করছিলেন, দুজনেই যখন একটা ভালো ইনিংস, ভালো পার্টনারশিপ করলেন, তখন কিন্তু পাকিস্তান চমৎকার একটা পজিশনে ছিল, যেখান থেকে মনে হচ্ছিল তারা 270-80 করে ফেলতে পারবে। আনফর্চুনেটলি ১৭ বলের ব্যবধানে তারা ৩ উইকেট হারায়, ২ সেট ব্যাটসম্যানকে হারায়। তারপরে একটা সিচুয়েশনে ৫ উইকেটে ৪০ ওভার শেষে ১৮৩ রান ছিল। ৪০ ওভারে ১৮৩ কিন্তু কম রান না। শেষ
10 ওভারে যদি 80-90 রান করা যায়, কেননা তখন উইকেটে সালমান আলী আগা এবং তার সঙ্গে খুশদিল শাহ ছিলেন, লাস্ট 10 ওভারে 80-90 হলে কিন্তু অনায়াসেই রানটা 270-72 হয়ে যায়। ওই সময়েও কুলদীপ 1 ওভারে 2 উইকেট নিয়ে দিয়েছেন। সো এই যে কয়েকটা ফেজ, কুলদীপ 1 ওভারে 2 উইকেট নেওয়া, 17 বলের ব্যবধানে রিজওয়ান এবং সাউথ শাকিল সহ 3 উইকেট যাওয়া, এগুলোই না পাকিস্তানকে পিছিয়ে দিয়েছে। স্টার্টটা বোলিং এ পাকিস্তান ভালো করেছিল, যে বলে আসলে অ্যাকচুয়ালি রোহিত শর্মা বোল্ড হলেন শাহিন আফ্রিদির ইয়র্কারে, এটা ওয়াজ অলমোস্ট আনপ্লেয়েবল বল। ঠিক একইভাবে আবরার আহমেদ যে শুভমান গিলকে বোল্ড করলো, সেটাও আনপ্লেয়েবল বল, প্রথম 2 উইকেটে দুটোই বোল্ড। কিন্তু এরকম আনপ্লেয়েবল বল না আর কেউ সেভাবে করতে পারেননি, কিংবা ভারতীয় ব্যাটসম্যানদের সেভাবে চাপেও ফেলতে পারেনি, যার একদম অবধারিত ফলশ্রুতি ছিল ভারত একটা সহজ জয় পেল পাকিস্তানের বিপক্ষে। সো এটাই আসলে হবার ছিল, প্রেডিক্টেড ছিল। যখন বিরাট কোহলি ইনিংসটা খেলছিলেন, একটা পর্যায়ে মনে হচ্ছিল যখন আপনার শুভমান গিল আউট হয়ে গেলেন, যে হয়তো পাকিস্তান দ্রুত কোহলির উইকেটটা নিয়ে নিলে ম্যাচটা ফাইট হতে পারে, কিন্তু বিরাট কোহলি, দ্য গ্রেট বিরাট কোহলি, সেই সুযোগটা পাকিস্তানি বোলারদের একেবারেই দেননি। দলের জয় নিশ্চিত করেছেন এবং একই সঙ্গে ভারতের সেমিফাইনালও নিশ্চিত করেছেন। ওয়েল ডান বিরাট কোহলি।